আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ বাবা, দেখছি। আল্লাহ রে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বৃষ্টি হওয়ার পরে আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ কোনো কাদা নাই, বালির কারণে। রাস্তার কি অবস্থা? রাস্তা কাদা আছে কিনা দেখে আসি। ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। অন্য গাছেরগুলো বলতে পারতেছি না, মানে এটা একটু বড়, এই জন্য একটু ঘরে যত্ন করলাম আর কি। দেখি রাস্তাঘাটের কি খবর। আমাদের বাড়ির তো পুরো শুকনা। টাইসন এ আমরা কি হলো? জি ঠিক আছে, হ্যাঁ বলো। তারাও আসতেছি বাবা। ক্ষুধা লাগছে? আসসালামু আলাইকুম হালাল কুবুর। দাঁড়াও আসি। ওরে বাবা, কি অবস্থা রাস্তার দেখেন, পানি জমা হয়ে গেছে। এদিকের কি খবর? কাম হয়েছে মানে, এখন যে অবস্থা পর্যন্ত আছে বাইক নিয়ে যাওয়া আসা করা যাবে। ওদিকে কেমন অবস্থা তা তো জানি না, মানে এদিকে দেখে মনে হইতেছে, কারণ কোনা দিয়ে কোনো মতে কষ্ট করে যাওয়া যাবে আর কি। কিন্তু এই বৃষ্টি থাকা অবস্থায়, মানে এই পানি থাকা অবস্থায় যদি আর একবার বৃষ্টি হয়, তাহলে মনে করেন যে হয়েছে। আর এর উপরে দিয়ে যদি আবার টলি গাড়ি যায়, ওই যে ক্ষেত চাষ করার যেই গাড়িগুলা, ট্রাক্টর বা টলি, ওগুলো গেলে তাহলে আর কোনো কথা নেই, তাহলে হাঁটতেই পারবেন না, এরকম একটা অবস্থা হয়ে যাবে। জাস্ট আপনি হাঁটতে পারবেন না। এখন তো হাঁটা যায়, দেখেন কি সুন্দর হেঁটে যেতেছি। কিন্তু যখন টলিটা আসবে, এই দুই সাইডে চাকা পড়বে, পানিটা টাস করে পানিটা দিয়ে এটা ভরে যাবে। পরে এখান থেকে এই গরু টরু যাবে, যখন গরু গেছে দেখেন এনতে কাদা হয়ে গেছে, এই আর কি। পরে মানুষের হাঁটতে পারবে না। একটু একটু সূর্য দেখছিলাম, এখন আবার দেখি যে মেঘে রেখে গেছে। রাত্রেবেলা যা হয়েছে, রাত্রেবেলা কিন্তু হয় নাই, মানে ঠান্ডা লাগে নাই, গরমই লাগছে, কেন জানি না। মানে রাতে আর বাতাস আসে নাই, রাতে জানলা খুলে ঘুমাইলাম, গরম। ওরে শালার পর শালা। এই মোরগটা ধরতে আমার অনেক কষ্ট হয়েছে। আমার জীবনে আর এত কষ্ট হয় না যে এই মোরগ ধরার জন্য।
এটা ধরতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক। এতক্ষণ বৃষ্টির কারণে কোনো কাজ করতে পারি নাই, এখন বৃষ্টি থামছে আর মুরগিটা বাঁচে। খাটি করে তেল দিয়ে আজ রান্না করবে মুরগি। করো তেল কি, ওটা খাওয়া গে? সরিষার তেল, সরিষা তেল আমাদের অঞ্চলে বলে একদম। কররা তেল। এটার মধ্যে আছে আদা, রসুন আর জিরা বাটা। এই হচ্ছে দেশি মুরগির একটু ঝোল রাখছি। দেশি মুরগি আসলে ঝোল ছাড়া আমি ভাত খেতে পারি না ভাই। আর এটা করছি কেন, এটা হচ্ছে আমরা করছি হচ্ছে এরকম একটু ঝোল রাখছি, চালের রুটি খাবে ভাইমা। হ্যাঁ, ভাইমার চালের রুটি খেতে মন চাইছে, সেজন্য এটা করবো। এটা হচ্ছে আব্রাহিমের লেগ পিস। এখন একটা কথা এখানেই বলে দেই, অনেকেই বলেন যে সন্তানকে কেন লেগ পিস খাওয়ার অভ্যাস করতেছেন। দেখেন, আপনি আমি দুনিয়াতে কতদিন থাকবো কেউ জানি না। আপনি সন্তানকে শিক্ষাটা ঠিকভাবে দিবেন, এরপর আপনি যা খাওয়াইতে পারেন, তাও মনের মধ্যে একটা সন্তান বলবে যে না, আমার মা বাবা আমারে আলহামদুলিল্লাহ যতদিন বেঁচে ছিল
খাওয়ানোর চেষ্টা করছো, যতদিন সামর্থ্য ছিল। এখন সামর্থ্য আছে, খাওয়াই দেই। হ্যাঁ, কবে সামর্থ্য থাকে না থাকে আল্লাহ পাক ভালো জানে। এর মানে তো এই না যে আমি ওরে একবারে এমন কিছু দেই যে ও চাচ্ছে গাড়ি, ওরে গাড়ি দিচ্ছি, ও চাচ্ছে খেলনা, এই খেলনা, দামি খেলনা, সেটা ওরে দিচ্ছি, এরকম তো ব্যাপার না, তাই না? তো এটা সব বোঝা উচিত সবার। আমি জানি না ভাই, এটা আপনাদের জীবন, আপনাদের ইচ্ছা। কলিজাও খাবার? আচ্ছা, এখন শুধু আমরা ভাত খাওয়ার জন্য আর কি ইয়ে করতেছি। এই ঝোল আমার অনেক পছন্দ ভাই, দেশি মুরগির ঝোল। আপনাদের না পছন্দ হইলে আমি জানি না, কিন্তু আমার তো অনেক পছন্দ। আপনারা দেখি ঝোল নিয়ে অনেকেই দেখি বলে যে আরও পারলে দিতেন, হ্যাঁ ভরে দিতেন, পারলে পুকুর বানাই ফেলতেন, কিন্তু দেশি মুরগির ঝোল এটা আসলে কেমনে বুঝাবো আমি? হ্যাঁ, এই যে তরকারি সবাই, মানে আমি এই 3 টুকরা নিছি, এরকম সবাই 2 টুকরা 2 টুকরা 2 টুকরা 3 টুকরা করে নিয়ে মানে ভাতটা খাবো আর কি। হ্যাঁ, এই 3 টুকরাই আর কি। দেশি মুরগির ঝোল নিয়ে নিছি ভাই। তরকারি যাই হোক অনেক সুন্দর হয়েছে। আপনারা কেমন লাগতেছে আমি জানি না, আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে দেখে। আপনারা রাগ করবেন না কেউ আবার, আসলে কথাগুলো বলি যারা এরকম উল্টাপাল্টা কমেন্ট করে তাদের জন্য বলে ফেললাম আর কি, সরি। বাবা গরম, প্রচণ্ড গরম, সবই গরম। তো যে ফাইমাও খাইতেছে তুমি কি দেখাও বাইরে যে ভাই কি ভয়ঙ্কর বৃষ্টি, মানে আপনারা তো মেঘের গর্জন শুনতেছেন। আব্দুল্লাহ খাইতেছে কলিজা করে কেউ, মাশাল্লাহ। ইনশাল্লাহ। তুমি বামাত মুখে যাও না, এই অভ্যাস ছাড়তে পারতেছে না। নূরজান আবার একটু চামড়া দিছে। আমি আসলে দেশি মোরগ বা দেশি মুরগি ছাড়া কোনো কিছুর চামড়া খাই না আলহামদুলিল্লাহ। আপনার ওই হাঁসের চামড়া খাইতে পারি না, কারণ জানেনই তো আপনারা, আমরা অত ভালো মতো মানে মানে বয়স্ক হাঁস হইলে খাওয়া যায়, কিন্তু মানে নতুন হাঁস, কচি হাঁস, ওই হাঁসের চামড়ায় অনেক পশম থাকে, এই জন্য খাইতে পারি। এটা ভাই কত পরিষ্কার, এটা আমি নিজের চোখ দেখতেছি, এটা আপনারা মানে কেমনে দেখাবো আমি। তো এটা খাওয়া যায়। বিসমিল্লাহ। এটা আমি পছন্দ করি, ফুল এই যে মোরগের ইয়া